আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ডেড এক্সপায়ার ডেন্ডির যে পাওয়ার এত বেশি সেটা আগে জানা ছিল না। কি দিনকাল আইলো রে ভাই, কেউ ডেন্ডি বেচে দুধ খায়, আবার অপু দুধ বেচে ডেন্ডি খায়। এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে রোস্টার নামের বস্তিকে একটু লাড়াচাড়া দেওয়া যায়। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী পেটাকে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখে। এখন সবার মতো আমিও বলবো না যে আগে তোর ফ্যান ছিলাম, ওমরকে নিয়ে ভিডিও বানানোর পর তোকে আনসাবস্ক্রাইব করছি। সবার মতো এই কথা আমি বলবো না। আরে ভাই, তোকে আমার আগে থেকেই ভালো লাগে না, তো সাপরি মার্কা রোস্টিং আমার আগে থেকেই পছন্দ না। এখন অনেকেই বলবে তার তো 7 লাখ সাবস্ক্রাইবার আছে, রোস্টিং সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে। ভাই হিরো আলমও কিন্তু গান করে, আর তার চ্যানেলে 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। তাই এই দুইজনের কাছ থেকে ভালো কিছু আশা করা বাদ দেন। সাবস্ক্রাইবার দেখে কাউকে বিচার করবেন না, কোয়ালিটি দেখে সাপোর্ট করুন। গান করলে যে গায়ক হওয়া যায় না তার প্রমাণ হিরো আলম, আর রোস্টিং করলে যে রোস্টার হওয়া যায় না তার জলজন্ত প্রমাণ তুই। ভিডিওটা দেখতে থাকো, আমি 100% প্রমাণ দিতেছি। নামে সাংবাদিক হলেও কাজে কর্মে মিল নাই, ব্যবহার দেখে মনে হয় প্লে নার্সারি ফেল। ভারতের এত দোষ থাকতেও বাংলাদেশের পাশে আঙ্গুল দেওয়াই লাগবে। ঠিক তেমন এই ভাইটি নামে রোস্টার হলেও কাজে কর্মে তেমন মিল নাই। অপুর এত দোষ থাকতে ওমরকে খোসা দেওয়াই লাগবে। তাই এসব নুনু মার্কা সাংবাদিক আর সাপরি ফারাবি রোস্টারদের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। তুই খানকির ছেলে, নিজেও তো টিকটকে তোরও তো একটা আইডিয়া আছে, তুইও তো দেখি সাপরি মার্কা ভিডিও আপলোড কর। আমি এইটুকু বলতে পারি তোর সব পাড়া মার্কা ভিডিও থেকে ওমরের ভিডিও 1000 গুণে ভালো। তার থেকেও বড় কথা, টিকটক করলেই কি মানুষ খারাপ? অবশ্যই খারাপ, তবে যারা চাটাচাটি করে, বউ নিয়ে কাপল ভিডিওর নামে ব্যবসা করে, কুমড়া দেখিয়ে ভিউ আর্ন করে, তোর মতো সাপরিগিরি করে তারাই খারাপ। আর যারা মোটিভেশন ভিডিও আপলোড করে, নাদির ভাইয়ের মতো ভিডিও আপলোড করে, ওমরের মতো কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করে, তাদের কন্টেন্ট আসলেই ভালো, তারা আসলেই জিনিয়াস। এরকম একটা নষ্ট প্ল্যাটফর্মের মান এখনো তারা ধরে রেখেছে, আসলেই তাদেরকে মন থেকে সেলুট। যখন থেকে সে কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ তার ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না মানে টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলো থেকে বের হতেই পারতেছে। আর তার থেকেও বড় কথা, আপনাদের বড় ভাইয়ের যে অ্যাটিটিউড লেভেল, মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর নাম্বার 1 টিক। সাপরিগিরি না করে নিজের মাইন্ডের দিকে তাকা। ওমরের অ্যাটিটিউড আছে তার মানে এই না যে তোর বউয়ের পেছন মারছে। ওমরের অ্যাটিটিউড আছে তার মানে এই না যে সে গাভী নিয়ে ব্যবসা করছে। ওমরের অ্যাটিটিউড আছে তার মানে এই না যে সে বউ ব্যবসা করছে। ভাই তুই তাহলে ওমরের দোষটা পাইলি কই? তুই যেমন গাভীর পেছন মেরে অপুর পক্ষে কথা বলতাছস, আমিও তোর বউয়ের পেছন মেরে তোর পক্ষে কথা বলতে পারতাম, কিন্তু তোর মতো আমার রুচি এত জঘন্য না। জাস্ট একটা কথা নিয়ে ওমরকে এতগুলো এলিগেশন দেওয়া হাস্যকর ছাড়া আর কিছুই না। বউ ব্যবসায়ীরা বউ নিয়ে ব্যবসা করলে দোষ নাই, অনলাইনে এসে কদু তুলে নিয়ে দিলে দোষ নাই, ভিউ আর টাকার জন্য সব খুলে দেখালে দোষ নাই, মানে ফারাবির চোখে তাদের কোনো দোষই নাই। আর ওমর রোস্ট করলেই দোষ। হালাই কি মাঙ্গের রোস্টার ভাই। যাই হোক, এসব সাপরি মার্কা পোলাপাইন রোস্টার হইলো কেমনে সেটাই আমার মাথায় ঢোকে না। অপু টিকটকের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, অস্ট্রেলিয়ান গাভী নিয়ে নষ্টামি করতেছে, ফারাবি নাকি প্রতিবাদী রোস্টার, এসব তার চোখে পড়ে না। ওমরের পিক টয়লেট ইউজ করতেছে, এসব ফারাবির মাথায় ঢোকে না। মাথায় ঢুকছে ওমর জাস্ট বউ ব্যবসায়ী নামটা দিছে এইটা, তাহলে বুঝি এই হালাই কোন লেভেলের ডেন্ডিখোর রোস্টার। অপু কিন্তু ফারাবিরে টাকা দিয়ে ভাড়া করে নাই, অস্ট্রেলিয়ান মিল্ক খাওয়াইয়া ভাড়া করছে। তাই তো আমাদের ফারাবি ভাই ওমরের 5 সাবস্ক্রাইবার বাড়ানোর পর অস্ট্রেলিয়ান গাভীর ভিটামিন পেয়ে সেকেন্ডে পোল্টি নিল। सब क्या देखना पड़ रहा है। এবার আসি বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত ছাত্রলীগ অপু ভাইয়ের কথা। ওমরের পিকে প্রসাব করে ভিডিও আপলোড দিছে। একটা পোলায় কি পরিমাণ ব্রেনলেস হলে এমন কাজ করতে পারে এখন ভাবো তোমরা। ছাত্রলীগ অপু, তোর ভিটামিনের অভাব, কমন সেন্সের অভাব। আমার মনে হয় ছোটবেলায় তোকে পোলিও টিকাটা ঠিকঠাক মতো দেয় না, গাভীর দুধ একটু বেশি করে খাবি। ফারাবিকে আর কত খাওয়াবি, এখন তুইও একটু বেশি খা। তোর ভিটামিনের অনেক অভাব, 3 বেলা রুটিন করে অস্ট্রেলিয়ান গাভীর দুধ খাবি, তাহলে হয়তোবা তোর মাথায় জ্ঞান বুদ্ধি একটু খুলতে পারে। তাও যদি কাজ না হয়, তাহলে বাংলাদেশে আয় সিদ্ধ ডিম তো আছেই। इसका बाकी का ये दुनिया का सबसे पावरफुल इंजन है, इससे पावरफुल इंजन अभी वर्तमान में कोई टक्कर का इसका नहीं है। আমি জানি তোমরা এখন অনেকেই বলবা অপুর হাতে জাদু আছে, আপেল গুলারে কদু বানাই দিছে ছাত্রলীগ অপু। আরে ভাই, এগুলো তোমাদের ভুল ধারণা। অপুর আগেও এই জিনিসে হাত পড়ছে। এই মালে আগে নাইট সার্ভিস দিত আর এখনো দেয়। আমরা বিল্ডিং দেখলেই বলে দিতে পারি সেখানে কতজন শ্রমিক কাজ করছে। যেই পোলা আরেক পোলার ছবি টয়লেটে লাগাইয়া হ্যান্ডেল মারে, আই মিন গে, এই গে কি পারবে এত বড় বড় বিল্ডিং বানাতে, এত বড় বড় পাহাড় বানাতে? তো বাচ্চারা, এখান থেকে